কেমন আছিস দীপ? কেমন চলছে তোর বেঁচে বর্তে থাকা? এতগুলো বছর পরে আমাকে কি মনে পড়ে? তোর সেই বকুল গাছটা কি ফুল দেয় এখনো? নোনা ধরা শ্যাতা পরা দেওয়ালে এখনো আছে সেই ছবি। তুই বলতিস ভীম বৈটকার গুহা চিত্রের মতো সেই ছবিও একদিন ইতিহাস হবে। রাজবাড়ির ভাঙা খাটটা কি আজও আছে, যেখানে শুয়ে তুই বলেছিলি এখন আমি রাজাধিরাজ? এতগুলো বছর পরে চিঠি লিখছি বলে অবাক হয়েছিস না? শান্ত পুকুরের জলে কেন বাপু ঢিল ছোড়া? কাজ টাজ কিছু পেয়েছিস নাকি রঙের ফেরিওলা? আমি কেমন আছি জানতে চাইবি না? কি আর করি, নিজের কথা নিজেই বলি। জানিস দীপ, কাল এরেন্ডালে গেছিলাম মাঝরাতে সূর্য দেখতে। কি বিস্ময়কর প্রকৃতি, তুই কল্পনাও করতে পারবি না। প্রচুর আলো, তবুও যেন আলো নয়, ঠিক তোর মতো একটা নিবিড় মোহময় স্বপ্ন। তুই পাশে থাকলে হয়তো ধরতে পারতিস মুহূর্তটাকে। আমার তো তেমন চোখ নেই। আসলে বেশ ভালোই আছি। সারাটা দিন কাজ রান্না বান্না নিজেই করি, বাসন মাজি, আবার কম্পিউটার চালাই, ঘর মুছি, আবার ইন্টারনেটে ইকুয়েশন করি। সারাটা দিন কাজ আর কাজ। আর সন্ধেবেলা শুনলে তুই রাগ করবি, আমার গাইড এরিকসনের সঙ্গে জিন খায়। এখন অবশ্য মাত্রা বুঝে খায়। হাসি পাচ্ছে না? স্ক্যান্ডিনেভিয়া এমনিতে খুব ভদ্রলোকের জায়গা। গত সপ্তাহে ডেনমার্কে ছিলাম, হ্যামলেটের খোঁজে না, পাওয়ার প্ল্যান্ট দেখতে। কদিন আগে অসলো অপেরার ডলস হাউস দেখলাম, পড়লাম হ্যামসন জনসন। এখন আমার ইন্টারনেটে রবীন্দ্রনাথ, ওয়েবসাইটে পছন্দের গান। আচ্ছা দীপ, আমিও কি যন্ত্র হয়ে যাচ্ছি? রক্তকরবীর খোদাই করদের মতো একটা সংখ্যা, www.mon.com। এরেন্ডালে সূর্য দেখে তোকে দেখতে খুব ইচ্ছে করছে। আমার গাইড বলেন নেচারস ব্লাসফেমি। তুই কি বলতিস রে দীপু? পাহাড়টা ছিল দেবগিরি কিংবা অলকা, আর সেই পিছল পাহাড়ে শীতল ঝর্ণার জল, মোমো মোমো শিশুটার ডাক, ঘোরানো সিঁড়ির নিচে মন্দির, সূর্য এসে বিকেলের সিঁদুর দেয় সিঁথিতে। একটা বিশ্বস্ত রাত, বিন্যস্ত সকাল, বিধ্বস্ত সময়। মা গো, কি সব ভাষায় লিখছি, এই যে পদ্য হয়ে যাচ্ছে। তুই আমাকে প্রায়ই বলতিস লেখ লেখ। লিখতে গেলে আমার হাত ধরে যায়। তুই বলতিস তোর অনুভব নেই, হাত দিয়ে না হোক মন দিয়ে লেখ। দীপ, আমিও লিখি রে, চোখের জল দিয়ে লিখি। তুই পড়তে পারিস না, সে তো আমার দোষ না। দীপ, তোর মনে আছে প্রথম বাইরে গিয়ে, সেই অনেক আগে, ঝিরঝিরে বৃষ্টিতে একটা তারা ভর্তি আকাশের নিচে আমরা কত ভিজেছিলাম? সেদিন মনে হয়েছিল এমন দিনে তারে বলা যায়। এখন আমি ওয়েবসাইট নিয়ে বসবো। মাকড়সার জালের তরঙ্গ বেয়ে আসবে বিশ্ব চরাচর। এমন দিনে আর কিছুই বলা যায় না।